সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাড়ির মধ্যে কাজরে অনরে দত খাওয়াইতে মনে কর আর আম্মাইও আশা করের আইও আশা করির কিন্তু আইলাম যে গরিব মানুষ অনর মানসম্মত বড়ুক দিক পারিতে এল্লা হন বিছানাপত্র আমার বাড়িত নাই অনর যাবেন না নজাবেন ইয়ান ডরাই রাই অনর হইতে আশা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাড়ির মধ্যে কাগরি মেহমান হইবেন না কোন আল্লাহর পয়গম্বর হদা আজিয়া ইশারাত নামাজ পড়ি যাইম সুবহানাল্লাহ আশি আয়ের ঘরের মধ্যে খাজু গাছ ছাড়ার মধ্যে বসি বইরে সাহাবী ভাই বলে এক দূরে ঘরের ভিতরে ঢুকে আর এক দূরে ঘরের তো বাইরে এক দূরে ঘরের ভিতরে ঢুকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ইয়ান যায় আর এক দূরে ঘরের তো বাইরে ইরে 14 তারিখকে চন্দ্র যায় এদিন আরবি তারিখ হিসাবে মাসের 14 তারিখ চন্দ্র নিজের সমস্ত আলো পাওয়ার দি तमाम পৃথিবীর আলোকিত করে চন্দ্র ইয়ান যায় হতন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যায় একবার দুইবার না কয়েকবার এক দূরে ঘর আর দূরে উড়ান এক দূরে ঘর আর এক দূরে উড়ান কয়েকবার সাইরে এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে রে কি হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনেকবার 14 তারিখে চন্দ্র উজু চাইলাম আবার অনেকবার ওনার চেহারা উজু চাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর শপথ জিবাই ওনার সত্য নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করিগে সেই আল্লাহর কসম আই অনেকবার 14 তারিখে সানুজু সালাম অনেকবার ওনার চেহারা উজু সালাম হুজুর আই সিদ্ধান্ত লইতে উপনীত হইলাম এই সিদ্ধান্ত উপনীত হইলাম 14 তারিখে সাদত নবারা ওনার চেহারা মুবারক কোটি গুণ বেশি সুন্দর সুবহানাল্লাহ चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद पर है चांदिया मदनी का चेहरा साफ है তোলে বুঝো লাগতে আল্লাহর পয়গম্বর হইবে সবার সেরা সুন্দর সবচেয়ে বেশি সুন্দর এটালাই সুন্দরের হারানো যদি মোহাব্বত করা করে নবীর মোহাব্বত করো নবীর মোহাব্বত রাহ সবাই নবীর মোহাব্বত যদি অন্তরত তাহে দয় তো এনা নবীর আদর্শ মানা নিয়ে আইব আজিয়া মুসলমান হলর ঘরে ঘরে মুসলমান হলর সকাল মুসলমান হলর বিকাল মুসলমান হলর ব্যবসা বাণিজ্য মুসলমান হলর রাজনীতি মুসলমান হলর সব কিছু একদিন বেঈমান কাফেরের সাথে সজ্জিত গিয়ে বেঈমান কাফেরের মতো গিয়ে কারণ কি নবীর মোহাব্বত যেতে অন্তরত নাই নবীর গিন পালন করতে মুসলমানের তো শরম লাগে ইহুদি খ্রিস্টানের গিন পালন করতে মুসলমানের তো গর্ববোধ লাগে এটা ফেসবুকত দাদা আর এটা খ্রিস্টানের কাটিনে চুল খাড়ি শীতকালে হাজার চুলাই হ্যাঁ বর্মার পুলিশের নাম এঙ্গরিস মারি ছাড়ে দিয়ে কেমন হয়েছে বন্ধুরা জানাও ইতিহাসরা আনন্দ মনে করে আর নবীর আদর্শ যদি হইলে এত শরম লাগে নবীর আদর্শ পালন করতে শরম আগে ওই তাম পৃথিবীর মধ্যে একই রকম কি আরব হ আজম হ সমস্ত বিশ্বের মুসলমান আছে আল্লাহর নবীর আদর্শ পালন করন ইয়ান শরম এবং লজ্জার বিষয় দিই আর বেঈমান কাফের হলর সমস্ত কালচার একদিন গ্রহণ করন ইন আধুনিকতা এবং স্টাইল গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত আই তায়েফের জমিনের মধ্যে রক্তাক্ত হইলাম উহুদের ময়দানের মধ্যে দন্দান মুবারক শহীদ করি 63 বছর জিন্দেগির রক্ত মাখা সুন্নতি ব্যক্তি তোমার হাসে দুনিয়ার মধ্যে রাইশিরি আই নবী তোমার হয়ে দিন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া
সুন্নাতা রাসূলি, আই নবী তোমার আল্লাহ বলি আল্লাহর কোরআন এবং আমি নবীর আদর্শ দুনিয়ার মধ্যে রাখিয়েছি দেখি আল্লাহ বেঈমান কাফের হলে তোমার আর পথভ্রষ্ট করিত নবারি বললাই। আমার নবীর আদর্শ এমন এক জিনিস উম্মত যাতে নবীর আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়ে যাইব, পৃথিবীর কোন বেঈমান ওই মুসলমান আল্লাহ কোনদিন আটিয়া দিতে না। আয়েশের দিকে বেশ দেখিতে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা, সিদ্দিকা বিনতে সিদ্দিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও পৃথিবীর মানুষ তোমরা ব্যাগ গুলো তুমি মিলিয়ে সূর্য আছে তো উগ্র, আর আমি আয়েশা তুমি সূর্য আছে তো খালি গায়ে উগ্র। তোমার আর সূর্য উদিত হয় প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সকালবেলা, আর আমি আয়েশার সূর্য উদিত হয় প্রত্যেক দিন এশারার পরে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসুকা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমার, ও পৃথিবীর মানুষ তোমারা ব্যাগগুলো তুমি মিলিয়ে সূর্য উগ্র, আমি আয়েশা তুমি খালি গায়ে সূর্য উগ্র। তোমার আর সূর্য উঠে সকালবেলা পূর্ব দিক উত্তর, আমি আয়েশার সূর্য উদিত হইতে এশারার পরে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। নবী সুন্দর। হাসান ইবনে সাহাবাতে কি কর রাসূলের বিয়ে ভারে শায়েরে রাসূল ইবা হতে পৃথিবীর নবীর চাইতে বেশি সুন্দর, বেশি স্মার্ট, বেশি আকর্ষণ এইলে হন মানুষ আর চোখে নাও দে, শুধু আই নাও দে দিন পৃথিবীর হন মায়ের গর্ভত ইয়াতুন বেশি সুন্দর আকর্ষণ এইলে বেশি দৃষ্টিনন্দন সন্তান হন মার ফেরত মধ্যে গর্ভধারণ না করে। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত শায়ের রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার, খোদা আমার চোখে আই আর নবী তুমরা বেশি সুন্দর আর হনকের ন দেই, শুধু আই ন দেই দে নয়, আর নবীর চাইতে বেশি সুন্দর পৃথিবীত হন মহিলায় সন্তান জন্ম ন দে। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অনরে সমস্ত দোষোত্তম পবিত্র বানাইরে সৃষ্টি করিগে, অনর কোন দোষ নাই। আল্লাহ অনরে এভাবে সাফ পরিষ্কার ভাবে সৃষ্টি করিগে, শুধু তা নয় পৃথিবীর সব কিছু আল্লাহ নিজের ইচ্ছা মতো বানাইয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অনরে অনর ইচ্ছা মতো সৃষ্টি করিগে। সুবহানাল্লাহ। রাসূল এন সুন্দর, সাদতুনো বেশ সুন্দর। সুবহানাল্লাহ। সাদতুনো বেশ সুন্দর হইতে রে পারে, আল্লাহ বানাইলে পারে। লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন,
ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী আল ইহসান ইসলামী সোসাইটির উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ ওনারা প্রত্যেক মাহফিলের প্যান্ডেলে থাকবই কোরআন সুন্নাহর কিছু কথা খবর শুনিবার আল্লাহ সুযোগ করে দিই আর বেগুন গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় মাদার ইলমি জামিয়াতুল আনোয়ার হিমায়াতুল ইসলাম ফজুয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা আল হাজ হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার
সর্বজন শ্রদ্ধেয় আলমদ্দিন জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম ফদুয়া মাদ্রাসার সম্মানিত নির্বাহী মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল হক সাহেব জিদত মাআলিকুম, দীগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগরগোশায়ে আমানা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাত, ছোট্ট দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ আর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাতে ঐতিহাসিক একখান গুরুত্বপূর্ণ মেসেজ, গুরুত্বপূর্ণ বার্তা মানুষের হাতে পৌঁছে দিবার জিম্মেদারি আল্লাহ দান করবে। আল্লাহ আর নবীর হদ আমার হাবিব কুল, আপনি বলুন, উম্মত দিগকে বলে দিন, অনর উম্মতলর একতা জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, বন্দায় যদি আল্লাহর মুহাব্বত করতে চায়, বন্দায় যদি আল্লাহর মুহাব্বত পাইতে চায়, মুহাব্বত ওইবল্লাই খননা খনটা হাতে মিলতে পারে, কিন্তু বন্ধ তো আল্লাহর মাঝখানে খনটা হাতে মিল নেই। বন্ধ ইয়ে সসীম, আল্লাহ ইয়ে অসীম। বন্দায় কিভাবে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত অর্জন করিব? সহজ হইবল্লাই আল্লাহ হদ্দে আর ভালোবাসা যদি তারা পাইতে চায়, অনেক তারার একতান জানাই দেন, ইতেরা যদি অনর অনুসরণ করে, উম্মতে যদি অনর আদর্শরে বাস্তবায়ন করে, বন্দায় যদি অনর আদর্শ মতো জীবন পরিচালনা করে, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ বন্দা ওনারে মুহাব্বত করিব। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ মুহাব্বত করিব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা জীবের আল্লাহ মুহাব্বত করিব, ইবার ভুল ভ্রান্তি, খাতা কসুর, গুনাহ খাতা যা আছে ইনা আল্লাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বেশা বেশি বান্দারে মাফ করে দে, আল্লাহ বান্দার প্রতি বেশি দয়া। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বান্দারে এমন এক পদ্ধতির শিক্ষা দিয়ে ব্যক্তির দুশিকার এক গুলিয়ে দুশিকার গুলিয়ে কইবে কি নবীর আদর্শরে বাস্তবায়ন করন, নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করন। শিকার দুইয়ের ভাইবে কি কি? আল্লাহর মুহাব্বত ভাইব, নবীর মুহাব্বত ভাইব। সুবহানাল্লাহ। মুহাব্বত মানে কি? মুহাব্বত অর্থ হইতে মাইলানুল কলব ইলা শাইইন, হনাক্কান জিনিসের দিকে অন্তর ধাবিত হন, হনাক্কান জিনিসের দিকে অন্তর ধাবিত হন। যে যারে মুহাব্বত করে নিজরে ইবেন নান সাজাইতে চায়, এটাল্লা দেবেন আর বর্তমান মুসলমান সমাজত বহু যুবক
সুলহাটাতে খ্রিস্টানের নাম কিয়া ইবে তো নবীর আদর্শ মোহাব্বত না লাগে, মোহাব্বত লাগে খ্রিস্টান খেলোয়াড়ের এত লাই ইবে হনটা হাতে মুনাসাবত নাই, শুধু মানুষ দেইয়ান আনলিবার বাড়ি ঘর ইবেগি অন্য দেশ দেশিয়ান মধ্যে আর দেশের গঙ্গরি নহত গনে এর বড় এডিয়ের মানুষ এডিয়ের ডকে এডিয়ের মানুষ এডিয়ের সাজে সজ্জিত হইতে সাথ দেখ কি হারনে মাইলানুল কলবি ইলা শাইইন ইবার অন্তরিয়ান ওই ইহুদি খ্রিস্টানের দিকে ধাবিত গিয়ে এ হারান ইহুদি খ্রিস্টান বেঈমানর আমার লাকিয়ে দিল অনর একখান আদর্শ হইতে গ্রহণ করে আর আরা ফ্যাশনের নামে আধুনিকতার নামে ডিজিটালের নামে স্মার্টের নামে দেশের উন্নতি বানাইবার পিছে পড়িয়ে সমস্ত হিন্দুত্ববাদ সমস্ত ইহুদি খ্রিস্টান হলর কালচার ব্যাগিন মুসলমান হলর ঘরে ঘরে লালন দিল মানে সন্ধান হিন্দুয়ানি নসারানি সব সাল সলনে বাইরে ঘরে হিন্দুয়ানি নসারানি সব সাল সলনে বাইরে ঘরে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি নেতা তুমি বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি এমন এক যুগ আছিল যে মুসলমানের নাম হইলে বেঈমান হলে জেডে তাইবে তো তত্তরা খাবিত মুসলমান হদি বেল্লে পাওয়ারফুল আছিল অস্ত্র মারে না করে শুধু হযরত উমরের নাম শুনে দে তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফেরর রাজপ্রাসাদ সিংহাসন তত্তরা খাবিটি জামানার পরিবর্তনে সময়ের বিপরীতে আইরে বর্তমান সারা পৃথিবীর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান কিছুদিন আগে ফিলিস্তিনের মধ্যে এমন ভাবে গণহত্যা করি গেছে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত পাখির মতো গুলি করে হত্যা করি গেছে জাতিসংঘ যেতে নাকি বুটলার প্রস্তাব লর অনেক মুসলমান রাষ্ট্রের প্রধান ফিলিস্তিনের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিবল্লাই বাধ্য গিয়ে নাউজুবিল্লাহ ধরাতে কিয়া খোদা দিকে যদি ফিলিস্তিনের মারা দেয় করে আর মানবে এ ডরিয়া ঢুকে দেয় আতিকে ক্ষমতা আর গান গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়ে উম্মত এমন একখান সময় আইবে तमाम পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমান ব্যাগগুনে মুসলমান হলরে এমন লাঞ্ছিত করিব দে দত দিদি ডাহি ডাহি লই যাই রে জরা দিব দে সাহাবায়ে কেরাম হল হদ জুরাত থেকে আর সংখ্যা কমে যাই বুঝে না আর না না নামন মধ্যে 12 বাইতে আইবে বল নাকি না তাইবে মুসলমান গণার মধ্যে বহুত আইবে কিন্তু 313 জন সেই বদরের যুদ্ধ 1000 সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম শুধুমাত্র আষ্টওয়ান তলোয়ার দুয়া পুরা 17 রমজান বদরের প্রান্তর মধ্যে যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের কমান্ডার হুজুরের নেতৃত্বে 313 জনে 1000 জন ব্যাগ গুণরে এমন ভাবে মাই দিয়ে দে ইসলামের ইতিহাসত বদরের যুদ্ধ ইদে ঐতিহাসিক ইসলামের মুক্তিযুদ্ধ সুবহানাল্লাহ এতলা আসমায়ে বদরি সাহাবাই বদরি সাহাবী যারা আছে ইতরার ব্যাপারে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট খো দিয়ে দেয় ইমালু মা শিতুম কদ গফরতু লাকুম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করিয়ে দেয় ও নবী বদরি সাহাবী হল রহ হইজন যেন মনে চায় ঘর কই আল্লাহ তোমার মাফ করে দিন ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का शुजाअत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का আজিও যদি 313 জন বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা পাক্কা ঈমানদার তাইলে পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমানের কাছে সারেন্ডার করতে বাধ্য হইবে গনাত আছে দে হামদ নাই এই রাসূল কই সাহাবায়ে কেরাম হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই জগৎ মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলে নির্যাতন করিব মুসলমান হলে নির্যাতিত হইব যে কি হারনে বল কমি যাইব না সংখ্যা কমি যাইব না কথা নয় তো মুসলমান নির্যাতিত হইব যে তারার উপরস্তর নীরবতার হারনে আরেক ফারাদ মার দেরি তাই ফারার গুলো যদি হয় তো গত গেঞ্জামান নাই আর ইতারে মারতে মরবে আর না মাইলই তো ইতারে মারি গেছে আসলে থরাটা নোয়াবে দিয়া তো বিশ্বাস করি হিরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা ইউশিকু আফাল মুকারাবা হাসাইয়া আতাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা বাল আওয়াতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্না আল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফী কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আল্লাহর পয়গম্বর হতে হাসাইয়া কি হাসাইয়া দে ওদা একজন আর একজনের ডাহিলে জেলে মারিবে বাত রেডি করিছেন দাওয়াত দিলিও বাত দিলে বাত রেডি হইলে अभी आइयो रेडी उजो रेडी आइयो हो डाहे हदी यो बेईमान वाले मुसलमान वाले डाही डाही ले जाइए मारिबो আর কোন বেগুন সুপ নমাথিটা সীমান্তর মধ্যে প্রত্যেকদিন আর বাংলাদেশের জনগণ স্বাধীন জনগণের উপর এতগুল্লা সরদ হন নেতাকে তার আওয়াজ নাই নীরবে মুসলমানের রক্ত মাড়িয়া গেল নীরবে ১৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান বলেন মুসলমান দুর্বল দে বিড়া হইবে না সবল হলর নীরবতার কারণে দুর্বল বিড়া হইবে নামাতি সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন হুজুর আরা কি এত কমে যাইবে না यार अल्लाह के तो ऐसा ही रसूलुल्लाह ना ना ये लागना टूटी कराइबो ला बल अंतुम यौमाइदिन कसीर एत तुम्हारा आरो बेशुगा वलाकिन्नकुम गुसाउन का गुसाइस साइल কিন্তু তোমারা রিমানের মধ্যে সমুদ্রের ফেনার মতো সাদা সাদা হতে মধ্যে ফেনা না ভাই এই না অথবা ফোর থদিন কুত ফেনা আছে সিয়ম সিয়ম হতে কুত ফেনা সিজন না হিরো আডা দুয়ারে ফসল নি করে আরে না আবার বিয়াতে বিলে জামিলাই এ ফোর সিএম সি হদি কুতফানা না তাই কুতফানা ই রে উব বরদ দেন আটকে রাইতে রে
আঙ্গুরে ফেলা দিও বরদানা জিয়ত ফরগে ইয়ত মধ্যে ফাঁকো গিয়ে ঢুকি হই বরদানা ঢুকানোর সাথে সাথে ইনা ভার আইরে মিলি গিয়ে রসুল ১,৫০০ বছর আগে মেসাল দিয়ে তো সহ ইমানের মেসাল খুললে হয়তো মসজিদের ঢুকিলি তার কা করে আল্লাহ কথা মনে করে সাত দোয়ানত গেলে মতো টুফিয়া ঢুকাই রে আবুল বিরি দাঁড়াই রে আবার হাতে দিয়ে রে শুনু ঘর দেখিয়ে নিয়ে ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান দুশ্মনর অন্তরতুন বেঈমান কাফেরর দিলতুন মুসলমানর দরিয়ান তুলি ফেলাইব মুসলমানের ভিতর আল্লাহ ওয়াহান ডালি দিব হয়তো ওয়াহান হাত দিয়ান কি দুইয়ান জিনিসের নাম ওয়াহান একখানে ইদে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত একখানে ইদে দুনিয়ার মুহাব্বত ক্ষমতার মুহাব্বত দুই নম্বরে ইদে মৃত্যুর ভয় আয় যদি নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় আতিককে ক্ষমতা আর গান গেল আয় যদি নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় আতিককে যদি হামলাই বা আর ওরাইগা এই দুই হারণে সারা বিশ্বের মুসলমান নির্যাতিত এই পরিস্থিতি তো মুসলমান হলে সাহেবতে সবসময় নিজের বেঈমান কাফেরের ডগে বেঈমান কাফেরের সাজা সজ্জিত করি বলল নবীর আদর্শের কোনো খবর নাই অদি মলে গেলাম গরিব না আরই নাকি যে যারে মোহাব্বত করে ইবেরে ইবেই যারে মোহাব্বত করে ইবেন নাম সাজতে চায় আয় যদি আরেকজনের মোহাব্বত করি আরেকজন ইবে তো জিয়ান গম লাগে আর তুমি ঘুরতে মনে করবি তা আয় যদি নবীরে মোহাব্বত করি দয় নবী যে হামিন পছন্দ করি গে আর তো হামিন ঘর তা নবীব না তোই রে নবীতে মোহাব্বত তাহলে এক তীরে দুষি কেন নবীর আদর্শ যদি মানিলে একটা হতে নবীর মোহাব্বত পাওয়া যাবে আর একটা হতে আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে নবীর মোহাব্বত পাওয়া যাবে তো কেন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আর উম্মতের নরনারী যারা আমি নবীর আদর্শের মুহাব্বত সহকারে আদায় করিবে আমি নবীর আদর্শের মুহাব্বত সহকারে লালন করিবে তারা বরং আমি নবীর মুহাব্বত করিলে আর যারা নাকি আমি নবীর মুহাব্বত করিবে আকানা মাই ফিল জান্নাহ জান্নাতের মধ্যে ওই উম্মত এবং আমি নবী দুজন একসাথে থাকবেন সুবহানাল্লাহ তাহলে নবীর মুহাব্বত জিয়ান আছে ইয়ানে ইদে ঈমান পরিপূর্ণ হইবল্লা শর্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ দেয় হদ হুজুর আত আমার মুহাব্বত লাগনি কিন্তু নিজের জানত তো বড় বেশি না আর কি বেগিরত তো বড় মুহাব্বত লাগে জানত তো বড় বেশি না মুহাব্বত হয় দিবেন মধ্যে জানার পরোয়া না করে করে না হ্যাঁ আমনালে সাদত তো ভাল মাইতে নিতে গাছে বিলাইতে দুইজনের রশি মরি গেল একজন আর মোবাইলে দাহাই কাছের মধ্যে রশি বাঁধি দুইজনের রশি উনেরে আশেক মা আসুক দুনুয়া মরত্ব না মেইবা মরত্ব কিয়া হয়তো ঘরত মানি না হলো যে আমো গেল সালো গেল মা বাবার দিল তো কষ্ট দিয়ে গেলি আল্লাহর হুকুম আত্মহত্যার মতো মারাত্মক কবিরা গুনাহ করি দুনিয়ায়ও আড়াইয়ে আখিরাত শুনতে শুনি তাহলে মুহাব্বত হয় দিয়া জানার পরোয়া না করে হযরত ওমর আয়ের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ হুজুর আত আমরা মুহাব্বত লাই ঠিক আছে কিন্তু ব্যক্তিগত তো বেশ মুহাব্বত করিনি জানত তো বেশি না আর নবী হদ ওমর তুমি এই যে পূর্ণ ইমানদারের নিয়ম হলো হযরত তোমার কথা চিন্তা করি হদ হুজুর ঠিক আছে আয় আর জানত তো বড় বেশি অনরে মুহাব্বত করি আল্লাহর পয়গম্বর হতে আল আন ইয়া
উমর এই মাত্র তোমার ঈমানের পূর্ণতা লাভ হইয়ে তুমি এই মাত্র পরিপূর্ণ ঈমানদার হইলা তাহলে পরিপূর্ণ ঈমানদার হইলাই নবীরে নিজের জানত নবরা বেশ কি করা বলি মুহাব্বত করা এই মুহাব্বত হয় দেখে না মুহাব্বত করা করিব হইলে হইব না মুহাব্বত কি হারণ হয় যে যে সমস্ত কারণে মুহাব্বত হয় এল্লা হারণ জিন আছে ই বেগিন আর নবীতুল ফাজার এত লারার নবীর মুহাব্বত করতে হবে জান নাকি সুন্দরের কারণে মুহাব্বত করবে না বাঘের ইচ্ছে চলা দিয়ে না স্যার সুন্দর গা শিল্পপতি বিয়ে করে মিলে দৌড়াইতে রিক্সালাম এই ভাগা বিয়ে করে হত বাজে সুন্দর চাই আর কিছু নত হয় সুন্দরের কারণে কি হয় মুহাব্বত আছে না সুন্দরের কারণে মুহাব্বত হয় আচ্ছা না হন যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা বিশ্ব সুন্দর হন দুনিয়ায় থইতে না তামাম পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইয়ে সবচেয়ে বেশি সুন্দর দেবলা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য জিয়ানা জিয়ানার বলে আল্লাহ দুই ভাগ করবেন এক ভাগ খালি গায়ে দিয়ে দে ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাগ পুরা দি পৃথিবীর দিয়ে দে আরেক ভাগ সৌন্দর্যের ভাগ করবেন দুই ভাগ এক ভাগ খালি গায়ে দিয়ে হারে ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাগ দিয়ে দে तमाम পৃথিবীর কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সহ तमाम পৃথিবীর সৌন্দর্য ব্যাগিনের এক পাল্লাত রাহিলো আর নবীর সৌন্দর্যের সামনে ফনত তুলনা নাই সুবহানাল্লাহ তাহলে কি বুঝিলা ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর নাকি আর নবী বেশি সুন্দর নামাজার গাওয়া আর নবী মানে পক্ষপাতিত্ব করার না না আদা না না পক্ষপাতিত্ব না ইনা আরা হইতে না জিবরাইলে কি হইছে হয় রাসূলের বিয়ারে জিবরাইলে হদ তাতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আই পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম দিক উত্তর দিক থেকে দক্ষিণ দিক तमाम পৃথিবী সাইরি করগি ঘোরাফেরা করগি ভ্রমণ করগি অনেক মানুষ দেখি ইউসুফ হইতে আদম হইতে ঈসা হইতে ইয়াহইয়া হইতে জাকারিয়া সুলাইমান দাউদ সমস্ত পয়গম্বর ব্যাগ গুণরে আল্লাহ সাক্ষাৎ হইয়ে ব্যাগ গুণরে দেখি কিন্তু আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর দৃষ্টিনন্দন পৃথিবী আর কোনো গেরে না রে খানাত জিবরাইল যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বরদাস্ত করিত না পারি মুসাম্বিদির চুরি হাড়ে দাঁড়ে কি হাড়ি গেলে ইউসুফ আলাইহিস সালামের ওজাতে জুলাইখা আশা করি সুন্দরের কারণে ফারার নাই বলে বলে বন্যা শুরু করে দিয়ে হদিবা খুললে রানী ইগো রাজার বই রে গোলামর ওর কেন আশা কো গেল জুলাইখা হতাবাজে সাধারণ গোলাম না তারা রাই পরীক্ষা করে সাহাবরি আর দিন বলে জুলাইখায় নাই হওয়া বন্যা গেল ওর ঘর দাওয়াত দিয়ে আমার ঘরের মধ্যে কেন নাস্তা খাই যাইতে পারবি না কি অসুবিধা কি বেগুন আসছি আইরে বলে বেগুন লাইন ধরে বসিয়ে এত নিয়ম আসিল বলে নাস্তা যার কিনতে হাড়ি হাড়ি হন এলে বহুত নিয়ম নগরে না মেনছি এক সময় বহুত জায়গার মধ্যে উঠানোর মধ্যে সিয়ের টিয়ের নেই থিয়ে হন বলে ডুবাই জায়গার মধ্যে আরো লাগিয়ে জনে নাস্তা করা বেলা বলে না যাই হয়তো সিয়ের টিয়ের হওয়াটা মুরা থুরা ফাড়ি দাড়ি নাই নে নবইও হাতাড়ে বই নিবার থিয়ে নাতে নেল الله فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلنا حاش لله
ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। জুলাইখা বেগুনের ডাহিয়া দি আতা দেখানে কা সুরি দি মুসাম্বি দি ইউসুফের হাত হদি তেরা বসে দিন দি সামনে কানি যাও ইকিকে তুই না যাই বা নাড়ি যাইবা গদি ইউসুফ আলাইহিস সালাম তো বলেন দি সামনে দাঁড়ি যার গই ইতেরা বলে এক করে সবদি সাথে কি দে কিন্তু ফুসাত আছে আত হাড়িয়ে ডাইরেক্ট রক্তর হাল হই ইর খবর তো নাই ইউসুফের সৌন্দর্যের ওর বেগুন আসে গেল। তো জুলাইখা কি হয় قالت زليخا قالت فذلكن الذي لمتنني فيه انا راودته عن نفسه فاستعصم। তারা একখান মিনিট সাইর বরদাস্ত করিত না পারি মুসাম্বির জায়গা আটকাড়ি বিল এলে সুন্দর সোনার ওরি নিবেরে আয় মুসুস মুসলমান সাই সাই খেয়ে বরদাস্ত করি আবার সাগু। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দৃষ্টিনন্দন আছিল, এমন সুন্দর আছিল, এতাল্লাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেইর যে সমস্ত মাইয়া ফল বলা আটকাড়ি মিলাইয়ে হদ ইতারা যদি আর নবীর সৌন্দর্য দেইতো আটকাড়িত নয় আতর জাগাত মধ্যে নিজের গর্দনা খাড়ি দিতে। সুবহানাল্লাহ। জমালে হুসনে ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি, জমালে হুসনে ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি, तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है, तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है। হয়তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের ওর আশা কইরে যে সমস্ত মেয়ে বলার থাকতে ও নারায়ণ নবীর দিলে গদ্দান দাঁড়িয়ে নারায়ণ নবী সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা কি কর ইয়ারা গরি কি নিজে মুসলমান হাজগরিতে এমন জঘন্য জিন কোনদিন কোন বেঈমানে করতে সাহস না করি এমন ভাবে বরবাদ দিই। তাহলে নবীর মুহাব্বত অপরিহার্য কিয়া হয়তো যে হারনে মুহাব্বত হয় হারনিন ফাজাইতে দেখবিন নবীর তো কিয়া সুন্দরের হারনে মুহাব্বত হয় এত মন কি হইলাম যে সবচেয়ে বেশি সুন্দর হন আর নবী। আরেকখান হারনে মুহাব্বত হয় ইয়ান কি যোগ্যতার হারনে গুণের হারনে গুণ তাইলে যোগ্যতা তাইলেও কি হয় মুহাব্বত হয় ওগো মানুষ খালা কিন্তু মানুষই বেল্লা পাওয়া মানুষ খালা হইলেও মানুষই বেল্লাই পাগল। হযরত সঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি এবার হাসব খালা মানুষ আসছে বলে মশলা মুসাল্লাতি সঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ। তো ইবে বলে খালা মানুষ ইবার হদ দেব তুই খালা দে টেনশন না করবি কিয়া হয়তো পৃথিবীর মধ্যে তিন হালা মানুষ এন গাইতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিন হালা হয়তো হন হয়তো এক নম্বরে বেলাল হাবশি রাদিয়াল্লাহু সুন্দর না হালা হাবশি হতে না বাদ দি রঙিন একবারে সাথী হালা এন হালা কিন্তু বেলাল হাবশির ভিতরে দুধুত্ব নবরা বেশি সাদা। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আন গার রঙে দেখালাম ভিতরে ঈমান এবং আল্লাহর পয়গম্বরের মুহাব্বতি দুধুত্ব নবরা বেশি সাদা। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত মেরাজ শরীফ ভ্রমণত গিয়ে জান্নাত পরিদর্শন করেন দেখতে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে জুতার অরণের আওয়াজ আল্লাহর পয়গম্বর জিবরাইল তুনফুসাল্লার ও জিবরাইল জান্নাতের মধ্যে আর আগে শুনি দিবা খনাড়ে দে জিবরাইল হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবা আড়ে দে দুনিয়াত আওয়াজ ইবার রেকর্ড করে জান্নাতের মধ্যে ফোনাত দে
দিবে খন আবু বকর উমর তারা খনিকে আইনে দে নয় হুজুর ইবো দে হযরতে বেলাল ইবো দে হাবশার গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রহ গিয়া রসুল আযা रूह बेलाली न रही रह गया रस्म अदा रूह बेलाली न रही फलसफा रह गई तलकीन गजाली न रही আজান দেওয়ার প্রথায় আছে নাই বেলালি প্রাণের সাড়া আজান দেওয়ার প্রথায় আছে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর তাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া আল্লাহর পয়গম্বর জানতে মেরাজত নাশি বেলালের ডেকেও বেলালিকে ইয়ে যায় তুই খনা বললাম গুল্লে দে আজ এতে জান্নাতের ভ্রমণ করির আর আগে আগে তুই দুনিয়া আড়ত জুতার আওয়াজের রেকর্ড করি আল্লাহ আরে শুনাই এই কথা হওয়ার সাথে সাথে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবদি পানি বাড়ি গই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই এল্লে কি আমল জানি আমায় যা জানি ব্যাগি নন তুই শিখি দে না আই কি আমল জানি তবে আর তুই কেন আমলের কথা মনে করে ইয়ানি দাই যতবার জুবানাই এতবার দুরে হাত নামাজ ফরজ সারা না তাই আল্লাহর পয়গম্বর হত ও বেলাল আল্লাহ তোমার এই দুরে হাত নামাজের আমল এমন ভাবে কবুল করিয়ে দে আমি বিশ্ব নবী জান্নাত ভ্রমণ করি দে রে আমার আগে আগে তোমার জুতার আওয়াজের রেকর্ড আর জান্নাত শুনাই সুবহানাল্লাহ রংকি ভিতরে গই দিবে তিনজন খালা মানুষ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সুবহানাল্লাহ এক নম্বরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বরে মাহজা কঠিনিয়া নাম মিম হা জিম আইন মাহজা মাহজা এই মাহজা জিবে আছে ইবো হযরত উমরের আজাদ করিকে গোলাম ইবো খালা আছে কিন্তু ইবো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আল্লাহ এমন হাসা আছে গোলাম হইল আর গইদ হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম হযরত লোকমান কোরআন শরীফের মধ্যে দিবেন নাম সূরা আছে সূরা লোকমান ইবো খালা পৃথিবী এই তিনজন খালা মানুষ হইতে সবচেয়ে দামি মানুষ খালা হইলেও দামি হয় কিয়র হারামে দামি হয় গুণর হারামে দামি দে জ্ঞানের হারামে দামি দে যোগ্যতার হারামে দামি দে চরিত্রের হারামে দামি দে সুন্দরের হারামে যদি মুহাব্বত করা যায় নবীরে করো ইয়ার তুল বেশ সুন্দর আর কি নেই গুণর হারামে জ্ঞানের হারামে যদি মুহাব্বত করা বললো নবীরে করো ইয়ার নবীর তুল বেশ জ্ঞানী হদি ইয়ার বিজ্ঞানী রকেট টকেট বানা কি কে যাইতে স্যার হদ্দু যাইতে পারিব এই ওর মিকে যাইতে যাইতে হদ্দু যাইব হয়তো সান্দর দেশে যাবে না সান্দর দেশে গিয়ে আর নবী এমন এক যোগ্যবান মানুষ দে ইবে জমিন তো তাই র্যাঙ্কের কদম বাড়াইলে মতো সান্দর দেশ না ডাইরেক্ট আর সাজিমে থামসে এতলা তামাম পৃথিবীর বিজ্ঞান সায়েন্স জিএনটি সিলিন্ডার করে ইএনটি আর নবীর জ্ঞান মাত্র শুরু হয়ে যায় সুবহানাল্লাহ অনেক সময় আর নবী বুদ্ধি দি জ্ঞান দি এন হদিন জিনিস সমাধান করে দেয় যে তামাম দুনিয়ার বুদ্ধিজীবী বেগুন একখান দিয়ে আনিল ভাইতে ইয়ে যখন বুদ্ধিজীবী আছে তালুপুরা মিকে দেখা যায় বুদ্ধিজীবী উনোর বুদ্ধি হড় করতে রানে দেশের সম্পত্তি ফ্যানে বিদেশে যে ইয়ে পাচার করি জমাইব এটা বেকৌশলের মতো গুলুর করি এটা ভাড়াই করি তার বুদ্ধি চলে দেয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধির সামনে পৃথিবীর হনকিয়ার জ্ঞান হনকিয়ার বুদ্ধির কোনো তুলনা নেই যেমন বদরের যুদ্ধ চলে বদরের যুদ্ধ কাভার উপর দেইরে ফতনসিনি মুসলমান হলার লাইনের ভিতর ঢুকতে হই ফতনসিনে দেব এটা ঢুকতে হই ঢুকিয়ে রীতি মানুষ বেগুন অপরিচিত নিকে লাগে তো তুমি হ্যাঁ হতায় তুই তোমার তোমারে
আর তুই হন হদা আইতা আব্দুল উজ্জা তোমার তুই তো কাফের হদা তো তোমরা কি হদা আরা তো মুসলমান হদা আব্দুল আগে গিয়ে হদা ইস্যুজ থেকে দৈর্ঘ্য কলা সবাক করে দড়ি হদা তারা মানুষ হজম হোক আরবের মধ্যে কাস্তালা আছে যে পরিবেশে অনেকটা জিনিস বেশ বুঝাই বললাই ওয়াল্লাহ লাকাজির ওয়াল্লাহ লাকাজির এন হইতো মানে বহুত দল লাগাই বললা মুসলমান হলো ইতো হয় কি ওয়াল্লাহ লাকাজির একদম আর জনহত তো কে ফুসি মারি না ফাড়ি গেলি হজম হতি লকাজির তো হজনিয়া অন্য হইও মারি গেম দে একজন গুয়া সাইদের কি আরেকজন সুসাইদের কি আরেকজন খলাস সাইদের কি আরেকজন হামসাইদের কি আতাতি করে কি করে দে আতাতি না কেন আতাতি না বেশি আতাতি করো এতলা আতাতি হয় না আচ্ছা ইতে রে আতাতি করে না ন হ এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে হুজুর হতওয়ার খেলে হদুজুর তো কাভার দেই রে ইতেরা হজম দিন হদ দে আর নবী আস্তে করে নেই লিয়ে রে ও মারে তোরা এবার কলাস সাইদের কি আকল সারি এই তো সাহাবায়ে কেরাম নাই এবার রাসূল ডেকে অত কে ইয়া সাহাবা কি বই টাকা দি ভয় করে নিচে আসিল ঘর বাড়ি ঘর বেগম বালা আছে নি হদা আছে তোমরা হজন আছে ইধারে রাখবে না হল কেন হতো হয় তাহলে তোমরা তো হতম মধ্যে উঠবো লাগে तो क्यों लिया लकाए तू जवाबे हर सवाल लकाए तू जवाबे हर सवाल मुश्किल तो हर शब्द बेकील काल तो दर्शक और तुम्हारा मानस हजना का है तो हजन हदे हाजर हदे आने हो तो वन हो मान गुरिन दिशा गुरु हो बिली जिया नी तेरा खुशी मेरे बाहर करी ना मारे রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ইয়ে কি করি লই আল্লাহ হদে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ফেরেশতা মেরাজের দিন রাতে সিদরাতুল মুনতাহা যাইরা হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে আয়াত যাইতে তেম নয় হদে কিয়া তুই যোগাযোগ মন্ত্রী নয় নে তুই সাইয়্যিদুল মালায়েকা নূরুল জগতের রাজা নয় নে তোমার তো সশক্তান ডানা আছে নয় নে আর ফোয়ারে মসজিদে হারাম উত্তম বাইতুল মুকদ্দাস আলা বাইতুল মুকদ্দাস উত্তম প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান জান্নাত জাহান্নাম দেখতো সারি করিলে সিদরাতুল মুনতাহা তাইরা আর একারাইরে খড়ে যাইবে সামনে না যাইবে না জিবরাইল আমিন হদ হুজুর আজ যদি সামনের দিকে আরেক কদম মারি আর তুমি 657 ডানা আছে আর সমস্ত ডানা বেগিন ঝুলিয়ে সাইয়ে যাবে সুবহানাল্লাহ जुसिदरा मुंतहा जिब्रील अमी क्या जुसिदरा मुंतहा जिब्रील अमी क्या वसिदरा मुबतदा प्यारे नबी क्या जियान्दी सय्यिदुल मालाइका नूरर जगतर राजार अवस्थान जियान्दी जाइरे शेष ইয়ান্দি যাইরে মানুষের রাজার অবস্থান মাত্র শুরু সুবহানাল্লাহ আরান নবীর জ্ঞান আরান নবীর পাওয়ার আরান নবীর যোগ্যতা আরান নবীর আখলাক চরিত্রের দৃষ্টান্ত পৃথিবীর আর কোনো বিজ্ঞান নাই এতলাই আল্লাহ আরান নবীর চারিত্রিক সার্টিফিকেট দিতে এমন এক শব্দ দিয়ে দে যে শব্দও আল্লাহ নিজল্লা ব্যবহার করবে জানি কি আযীম সুবহানা রাব্বিয়াল আযীম ওয়ালাহা আরশুন আযীম এলে না জিন আল্লাহ নিজের গুণাবলী বুঝাই বললে ব্যবহার করছে শব্দ এই আযীম শব্দই বেধি আর নবীর চরিত্রের ব্যবহার আল্লাহ হবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর চরিত্রের ব্যবহার হবে ও নবী অনর চরিত্র ইদ খুলুক আযীম অনর চরিত্র ইদ পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র এতাল্লাহ চরিত্রের হারণে গুণের হারণে জ্ঞানের হারণে যোগ্যতার হারণে যদি খনিকের মোহাব্বত করা করে তাও মোহাব্বতের হকদার ইদারান নবী 3 নম্বর ইহসান উপকার দয়ার হারণে মোহাব্বত হয় এর হারণে
তিন নম্বর মোহাব্বত আনার হারানোই তো নওয়াল এহসান। এই সংগঠনের নাম কি? হ্যাঁ, আল এহসান। বুঝলিয়া? এহসান মানে দয়া, অনুগ্রহ, উপকার করি একজন আরেকজনের এতলা মোহাব্বত। অজ্ঞ মানুষ চোখের মধ্যে কেতুন, নাকত শীত, গালত লেট্টু, কানত গুইন, চোখ গল্য, মাথা চুল নেই, এর হরো ইতিতের ভিজে নাচারে কিরোটা তুই তার ভিজে কেন আছে তুই কি আছে দেখ ইতি অনেক সুন্দর নয়, ঠিও নেই, বসেও নেই, কাগজ সাথে না হইস ইতি আর এনে কেন উপহার করি কি মৃত্যু পর্যন্ত বলি নেবে কি উপকার আর হারার মানুষ কি করে? আচ্ছা, নবী আর আল্লাহ মানে উপহার করি না কি করি দেখ গর্গি ইয়া হয়ে বললে বাঁচে আসা দিয়ে না নবীর হারানো কিয়া আগের যুগত বলবো নিয়ম আছিল যে উম্মতে নাফরমানি করি কি নবী দোয়া মারি দিয়ে আল্লাহ আজাব মারি দিয়ে শেষ। 8টা দিয়ে ভালো যাবে 8টা দিতে তো মান আছে না আর ঠোঁটি মশা সত্যম দেয় তো এটা বিলাগা গুলো 8টা কি যদি ফোয়া বই আনলে বুয়ার পূজা মতন তুলি 8টা ইয়া না এই টেটার মেটার এসে দিন ইয়া নাই। হ্যাঁ, এই 8টা দিলে মিলে মিলে আগের যুগে তো নিয়ম আছিল দিলে। হ্যাঁ, উম্মতে গুনাহ করিকে নবী হতো আল্লাহ রব্বিল লা তাসারা আলার মিনাল কাফিরিনা দাইয়ারা ইনরা রাহিল আকিউ দলিয়ে শেষ করে দেখেন এন আল্লাহ তোর দলি শেষ করে দিই। আর নবী দোয়া করতো আল্লাহ না মানতে না শেষ করে দাও না আল্লাহ তোর মধ্যে আসমানত তো জিবরিলের ফাটাই জিবরিলের আওয়াজ করি দেখুন আপনি কত ভাঙি গেছে কেইলে তো ভাঙি গেছে আর হতো না বেকোশিয়া করিকে ইতার আর হতো কি আওয়াজ তোরা কাম কর যত ন দে বেগুন সরল লাগলি রে কান দেয় মানুষ বেগুন এক কান দিয়ে এসে নিয়ে লাগ কান বেগুন মানুষ হইতে চর ফোটা করি বেগুন মানে কমনি ফোটা করে বেগুন খলিও গিয়ে এভাবে করি আল্লাহ আযাব দিতে আগর উম্মত ধ্বংস করে দিই। ইনসে তো নবীর উপর কোরআনের আয়াত নাযিল করে আর নবীরে জানাইয়ে আর নবী একদিন বলে সিজদাত করিয়ে রাখা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে ডাক মারে ও আমার হাবিব অন সিজদাত করিয়ে রেখে আল্লাহ হাইতে লাগিয়ন আল্লাহর পয়গম্বর হদ আল্লাহ আই নূহ আলাইহিস সালামের ইতিহাস ফাইলাম দে উম্মতে নাফরমানি করি গে আসমানত লাগাতার 6 মাস বৃষ্টি দিয়ে ব্যাগ গুণের সমূলে বিনাশ করে দিয়ন। আই সালেহ আলাইহিস সালামের ইতিহাস সালাম দে উম্মতে নাফরমানি করি গিয়ে জিবরাইল আমিন আয়ের এক আওয়াজ ব্যাগুন ধ্বংস করে দিয়ে বিভিন্ন নবীর ইতিহাস চাই ফেলাম দে উম্মতে নাফরমানি করানোর সাথে সাথে ব্যাগুন ধ্বংস করে দিয়ন। পরওয়ারদিগার আলম আই তো চিরস্থায়ী ভাবে দুনিয়াতে না থাকতেও আই দুনিয়াতে লুকি যাওয়ার পরে আই যেতে রোজই পাকের মধ্যে জীবিত অবস্থার মধ্যে আখিরাতের হায়াত হারাইম এই টাইমের মধ্যে আর নদে হিরে ইমান আনি গদে আল্লাহ হদুন মানুষ আর নদে হিরে আর মোহাব্বত করিব আল্লাহ হদুন আর উম্মত আইব ইতারার সওয়াব তোমার গুনাহ বেশি হইব। পরওয়ারদিগার আলম আর উম্মতের যদি নাফরমানির কারণে একেবারে ব্যাগুন যদি ধ্বংস করে দিলে কিয়ামতের ময়দানে তাই উম্মত করে ভাইম এতাল্লাই অগ্রিম অনর হাসে দোয়া করে দে আল্লাহ অনে আর উম্মত হলরে নাফরমানি করানোর সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে গেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর দুয়ারে কবুল করা গই অনর দরখাস্ত মঞ্জুর হইয়ে আই অনলাই ওয়াদা করলাম আই অনর উম্মতর কোনদিন গুনার হারানোর সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিম। সুবহানাল্লাহ। যদি আগের সিস্টেমে চালু তাইলে সব দিয়ে গুনাহ করি আধা বানা দিবে দুনিয়ার মানুষ ওকে কম থাকবে না। বাংলাদেশ নয় মিয়া ফাপনা দেশে যাব ফঙ্গু হাসপাতাল ফঙ্গু দেশে যাব যদি আদ দিয়ে জুলুম করানোর সাথে সাথে ইয়া লুলু যাবে মিশা হতা হওয়ার সাথে সাথে যদি বুকো যাবে হাম দিয়ে বেকোশিয়া জিনিস শুনোনোর সাথে সাথে যদি ভোঁয়ারা হয়ে যাবে যেটা আদা ভোঁয়ারা ব্যাগ মিলিয়ে এটা পুরো বাংলাদেশ শুধু হ্যাং করে কি আর ইয়া দেই যাবে কিন্তু আসলে না যাবে আল্লাহ তো ক্ষমতা নাই নাকি গরিবের। হ্যাঁ, তাই এর নগরের কা হয়তো ১,৫০০ বছর আগে নবী দোয়া করে গিয়ে আল্লাহ দয়া করেন। এই দুয়াহার আল্লাহর বলে দুয়াহার নবীর দয়া আল্লাহ ইয়েতুন বড় এহসান উপকার আর কি রে আল্লাহ নইলে হদ দে
ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ। এই শিয়ানা করিস, আল্লাহ যদি গুনাহ করানোর সাথে সাথে যদি ধরে পৃথিবীত হনো গিয়ে সামনে এক কদম মারি বললে জায়গা না লাগবে, তোমার ঘর ঢুকে গেলে বাহিনী পাঠানো করিনি আডর জমি নিয়ে ধরো হইলে কার না নজি গেলে এনে তুমি মনে করো বিশ্বরূপ ফিরি জ্বর গতি করি ধরে রাস্তার ঠিক মাঝদি যদি আল্লাহ অর্ডার দেয় ফাটি যাবে ইটের গাড়ি আঙ্গল আবার বলি আর অন্যের পানি ডুবে দিয়ে মারি গেলে সবসময় ডরিয়ান তা নকরিবে না, যেহনো মুহূর্তে আল্লাহ আর দরিতে আল্লাহ গুনার হারানে নাফরমানির হারানে আয় যদি বন্দারে দরি হন বন্দা সামনে মিকে কদম মারি না, কিন্তু আল্লাহ আর শেষ জমানার উম্মতের বিয়ে পারে আর নবী আর দোয়া করি গিয়ে দে ইতের আরে গুনার হারানোর সাথে সাথে নজরি বলবে শুধু নজরে দেন আশ্চর্য করিবে না আর নবীর খাতিরে আর সত্তর মর্তবা পাই দে হন উম্মতে মুহাম্মদি বলে গুনাহ করলি ফেরেশতায় বলে গুনাহ লিখতে চায়, আল্লাহ বলে মানা করতে গুনাহ না লিস একখান বালা হাম করি বললে নিয়ত গেলে আল্লাহ হবে একখান লাইবি লেখো গললে হতে দর্শন লেখ এখন গুনাহ যাইতে গরি বললে নিয়ত করি গিয়ে ফেরেশতা বলে আল্লাহর কাছে যায় বললা এটা গুনাহ নিয়ত করি গরু নলেজ গুনাহ গরি ফেলাইয়ে হতিয়া গুনাহ করি তো লেখিম না হতে না ইও নলেজ কিয়া হতে ইতে জোরত গুনাহ করি তো আসরত তো তওবা করলে আয় তো মাফ করে দিই তো তুই লেইরে বুঝাই দিও না তোরা নলে এখন পালা না নলেজ আবাকা গর আসরত বলে ওই ইয়ারিতে বলক বলে ইরে কে ইয়ে যে সদা স্কুলের মাঠা কাফাইতুল্লাহ কবির রহমত বিশ্ববিদ্যালয়ের মাঠা আর যে আসর তো নই ফেরেশতা হইবে তো বলে আল্লাহ লেখিম না এটা আসর তো নই আর বান্দা না না বুঝে দিয়ে ব্যস্ততার হাতে না মরি তো তাই তো হক্কা কর নলেজ এং করতে করতে 16 ঘন্টা হক্কা করা হাত দেখেন গুনাহ লেই 16 ঘন্টা পরে তুই আল্লাহ ইজাজত দে এই ফেরেশতা আর বান্দার গুনাহ লেখ তবে শর্ত ঈদ কোনদিন আর বান্দা যদি হাত তুলে আর এন হয় আল্লাহ আয় গুনাহ করলে আর একটা মাফ করে দাও না সাথে সাথে লেখাই দেখি বুঝে দিবি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতা ডেলি 100 বার গুনাহ মাফ চাই আর তো গুনাহ আসিল দেন তালিম আল্লি উম্মতি আয় আর উম্মতের শিক্ষা দিই এটা আল্লাহ দয়া করি কি দেই হাজারো নাফরমানির কারণে আর আল্লাহ শাস্তি না দেন কিয়া রাসূল আগে হইতে দোয়া করে গই তাহলে এহসান উপকারের হারানো যদি মহব্বত করা বলে এক নম্বরে নবীরে করানো করিবে না, যোগ্যতার হারানো মহব্বত করা বললে নবীরে করানো করিবে না, সুন্দরের হারানো মহব্বত করলেও নবীরে করানো করিবে না। আল্লাহ আর বেগুনরে নবীর মহব্বত অন্তরত রাগের তৌফিক দান করুক আমিন। সমাজের প্রত্যেকটা স্তরত নবীর আদর্শ বাস্তবায়নের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।